আজ ঘুমটা ভাঙলো বৃষ্টির শব্দ শুনে। সকাল থেকে কি ঝমঝমিয়ে বৃষ্টি আর সাথে বজ্রপাত। হ্যালো সবাইকে, আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উইকেন্ড আসলেই জানি না কেন ওয়েদারটা এরকম হয়ে যায়। বৃষ্টি, মেঘলা আকাশ, কিছু না কিছু ঠিক হয়েই থাকে। পুরো উইকডেজ ভালো থাকে, উইকেন্ড আসলেই ঠিক এরকম একটা ওয়েদার হয়ে দাঁড়ায়। কিন্তু কি করা যাবে, প্রকৃতির নিয়ম। তবে উইকেন্ডে এরকম হলে আমাদের একটু চাপ হয়ে যায়, কারণ পুরো কাজ থাকে, বাইরে বেরোতে হয়, গ্রোসারি বাকি আরও অনেকগুলোই কাজ থাকে আমাদের। সেরকমভাবে অসুবিধে কিছু হয় না, কিন্তু হাইওয়েতে যখন গাড়িগুলো যায় না, এত স্পিডে গাড়িগুলো যায়, পুরো রাস্তাটা তখন যেন কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। তো ওটা খুব ভয় পায়। তবে ঠিক আছে, সকাল সকাল আপনাদেরকে ভয় দেখাবো না। আর যাই হোক, যেহেতু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে, সকালের মতো সেরকম হচ্ছে না, বাট একটু হচ্ছে। তো সকাল সকাল চা খেতে বসলাম। চা খেতে খেতে হঠাৎ এই খরগোশটা চোখে পড়লো। বৃষ্টি থেমে গিয়েছে এখন, সেই জন্য পাখি, খরগোশ, কাঠবিড়ালি সবগুলো বেরিয়েছে। তো এই খরগোশটা দেখতে পেলাম। সব সময় দেখা যায় না, মাঝে মাঝে খরগোশ দেখা যায়। তবে এখানে এই ধরনেরই, এরকম কালারেরই খরগোশটা বেশি দেখতে পাওয়া যায়। সাদা রঙের এখানে আমি এখনও পর্যন্ত দেখতে পেলাম না। আমাদের ওখানে যেমন সাদা রঙের দেখতে পাওয়া যায়, এখানে এই কালারেরই দেখতে পাওয়া যায়। তবে যাই হোক, আর বেশি কথা বলবো না। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে 11টা সাড়ে 11টার দিক করে আমরা ভাবছি বেরিয়ে পড়ব। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর আমরা ভাবছি আজকে একটু অমলেট বানাবো। একটু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো দিয়েই বানাবো। অন্য সময় একটু বেল পেপার বা ক্যাপসিকাম কিংবা পালং শাক থাকলেও আমি দিই। কিন্তু যেহেতু উইকেন্ড শেষ, কিছু সবজি রয়েছে কিন্তু বেশিরভাগটাই শেষ হয়ে গেছে, তো আজকে নিয়ে আসতে হবে। তো সেরকমভাবে আমার কাছে আর সবজিও নেই এই অমলেটটাতে দেওয়ার মতো। তো আজকে ভাবছি ওইগুলো সব নিয়ে আসবো। আর আজকে যা ছিল সেগুলো দিয়েই ভাবছি অমলেটটা বানিয়ে নেব। তবে পালং শাক বা বেল পেপার দিলে আরও একটু হেভি হয় জিনিসটা, হেলদি তো হয় অবশ্যই। তো আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দিলাম। এটাকে মিক্স করে আমি অমলেটটা বানিয়ে নেব। খুব হেলদি হয়, তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও ভালো হয়। তো দুদিন আগে আমার মা ফোন করে খুব মন খারাপ করছে, যেহেতু ওখানে এখন আমের সিজন চলছে। আর আমার বাবা ব্যাগ ভরে আম নিয়ে এসেছে। সেই আম দেখে আমাদের কথা মনে পড়ছে আর খুব মন খারাপ করছে। আমার বাবা ফল কিনতে খুব পছন্দ করে। কতটা খায় সেটা জানি না, খাবে না হয়তো সেই রকমভাবে, কিন্তু কিনতে খুব পছন্দ করে। তো যেহেতু আমের সিজন, ব্যাগ ভরে আম নিয়ে এসেছে, তো সেটা দেখে মায়ের খুব মন খারাপ করছে যে তোরা এতটাই দূরে আছিস, তোদেরকে যে একটু দিয়ে আসবো সেটাও হচ্ছে না। এখানে কত রকমের আম পাওয়া যাচ্ছে এখন, তোর বাবা কত আম নিয়ে এসেছে, তোদেরকে একটু দিতে পারছি না। তো এইসব ভেবে আমার মা মন খারাপ করছে। তো তাই বললাম যে ঠিক আছে মা, মন খারাপ করো না, উইকেন্ড তো আসছে, আমরা বেরোবো, তখন গিয়ে নিয়ে আসবো। তো ভাবছি আজকে আমও নিয়ে আসবো। আর এখানে আম যেগুলো আমরা নিয়ে আসি সেইগুলো আনসিজনে যেগুলো পাওয়া যায়, মেক্সিকান থেকে আসে। খারাপ হয় না ওই আমগুলো, ভালোই হয়। তো ইন্ডিয়ান স্টোরে সবসময় থাকে না, এখন যেহেতু আমের সিজন, এখন পাওয়া যাবে। তো ভাবছি আজকে আমের প্যাকেট একটা নিয়ে আসবো। বাড়িতে থাকাকালীন কোনো দিন আমাদেরকে সেই রকমভাবে আম কিনেও খেতে হতো না। এত আম গাছ রয়েছে না আমাদের, ভরে ভরে আম হয়, কখনো সেরকমভাবে কিনে খেতে লাগে না। কত রকমের আম, মানে সেই নামগুলো মনে পড়লেও এখন খুব হাসি লাগে। উদ্ভট টাইপের কিছু নামও রয়েছে, কিছু ভালো আমও রয়েছে, যেমন ল্যাংড়া, ফজলি, আরও অনেক ধরনের আম রয়েছে। তো সেই রকমভাবে কখনো আমাদেরকে আম কিনে খেতে হতো না। ছোটোবেলায় তো আমরা মন ভরে খেয়েছি, বড় হওয়ার পরও এখন সেই রকম নেই, একটু কমে গিয়েছে, বাট তাও এখনও যে পরিমাণে আম হয়, তো মনে হয় না বাজার থেকে কিনে খেতে হবে। তো যাই হোক, এই রকম ব্যাপার। তো আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে এই 11টা সাড়ে 11টার দিক করে আমরা বেরোলাম। এখন সেই রকমভাবে বৃষ্টি হচ্ছে না, এখন হচ্ছে বাট সেই রকম খুব জোরে হচ্ছে না, অ্যাটলিস্ট বজ্রপাতটা হচ্ছে না, যেটা আমার খুব ভয় লাগে। তো এখন বৃষ্টি হচ্ছে আর একদম চারপাশটা মেঘলা হয়ে আছে। আজকে মনে হয় পুরো দিনটাই এইরকমই ওয়েদার থাকবে। যাই হোক, প্রকৃতির নিয়ম, কী আর করা যাবে। তো আমরা এগোতে থাকি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ান স্টোরে।
তো প্রথমে আগে একটু সবজিগুলো নিয়ে নেব, কি কি সবজি রয়েছে, তারপরে আম। আর আজকে সবজি বাজার করতে করতে হঠাৎই এঁচোড়টা চোখে পড়লো। ভাবলাম যে একটা নিয়ে যাই, তারপরে মনে হলো একটা বাড়িতে রয়েছে, সেই জন্য আর নিলাম না। আর এখানে এঁচোড় কেটে বিক্রি হয় দেখেছি, কিন্তু বাইরে থেকেই দেখে বোঝা যায় যে প্রচুর পাকা হবে, বড় বড় বীজ থাকে। তো দেখেই মনে হয় যে খুব একটা ভালো হবে না, তো আমরা নিয়ে আসি না। ফ্রোজেনটা বেশি নিয়ে আসি, কিন্তু তারও টেস্ট খুবই বাজে হয়, একদম স্পঞ্জ টাইপের হয়, খুব একটা ভালো হয় না। কিন্তু কি আর করা যাবে, না পাওয়ার থেকে তো ভালো। আর এখানে দেখলাম ছোট ছোট একদম সাইজের এই কাঁঠালগুলো পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে একবার নিয়ে যাব। আজকে তবে নিয়ে যাব না, নেক্সট টাইম আসলে আমরা নিয়ে যাব। তো আমরা সবজি বাজারটা করে নেব, তারপর এখান থেকে আমও নিয়ে নেব। আর আমরা আলফানসো আম নেব, এখানে দুটো অপশান রয়েছে, আলফানসো আর ল্যাংড়া। তো আমরা আলফানসোটাই নিলাম। আর আম নেওয়ার পরে আরও একটা স্টোরে গেলাম আমরা, ওখানে গিয়ে বাকি ওখানে যেই সবজিগুলো পেলাম না বা আরও অন্যান্য জিনিস কেনার ছিল, বিশেষ করে মুড়ি কেনার ছিল আমাদের, তো সেই কারণে আমরা আরেকটা স্টোরে গেলাম। ওখানে গিয়ে কিছু সবজি নিলাম, মিষ্টি নিলাম, আরও বাকি জিনিসপত্র যেগুলো থাকে নিলাম। নিয়ে ব্যাস আর কিছুই না, বাড়ি আসবো। আর আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্প নিয়ে। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে ঠিক। আজকের মতো আসি, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।